সবাইকে শুভেচ্ছা। গভর্নমেন্ট স্পন্সর্ড একটি প্রচারণা বাজারে ছাড়া হয়েছে। ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। প্রথম কথা, ছাত্রলীগের ফেরার কিছু নেই, ছাত্রলীগ লড়াইয়ের মধ্যেই আছে। দ্বিতীয় কথা, ফেরার কথা যদি বলি, ভয়ঙ্কর রূপে নয়, ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। পেছনের দিকে যদি তাকাই, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে এগিয়েছে, সরকারের কাছে আহ্বান এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে। শুধুমাত্র মিছিল, মিটিং কিংবা সমাবেশ নয়, বাংলাদেশ ছাত্রলীগ বরং কয়েক ধাপ এগিয়ে কোটা সংস্কারের দাবিতে পলিসি অ্যাডভোকেসি করেছে। শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে। 11 জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় সুনিশ্চিত হয় এবং 2018 সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন পুনরায় প্রতিষ্ঠিত হয়। বাস্তবতা হলো 11 জুলাই থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। কুচক্রীরা যদি তাদের প্রতারণা এবং হত্যা সন্ত্রাসে সফল না হতো, তাহলে হয়তো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটেই বাংলাদেশে এই আন্দোলনের একটি ইতিবাচক পরিণতি সম্ভব হতে পারে। আমাদের সমস্যা সমাধানের স্পিডের তুলনায় তাদের ষড়যন্ত্রের গতিবেগ ছিল অনেক বেশি, যার কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি, সংগঠন, সরকার, বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সমাধান বের করে আনার যে কৌশল গ্রহণ করেছিল, 15 জুলাই উস্কানিমূলক হামলার সূচনা করে পরিস্থিতি তৈরি করে তার দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি এবং সহিংসতা এড়ানোর জন্য তাদের মুখোমুখি না হওয়ার কৌশলকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হলো শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া। মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশ ছাত্রলীগের নারী কর্মীদের উপর